রক্তের সম্পর্ক না হলেও অনেক মানুষ আছে যারা আপনের মতোই সারা জীবন থেকে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে চলে আসলাম এক বিয়ে বাড়িতে, আমার আম্মু আব্বুর ফ্রেন্ডের ছেলের বিয়েতে। তো আমি চলে আসলাম এখানে, ও আজকে ওদের ডালা দিয়ে আসবে। সো এই উপলক্ষে আমি তাদের বাসায় চলে এসেছি। আমরা সবাই একসঙ্গে আমরা মেয়ের বাড়িতে যাব। আন্টি আর তার ফ্রেন্ডসরা মিলে, যারা নেবাররা ছিল তারা সবাই মিলে এই ডালাগুলো গুছিয়েছে। ওদের সবাইকে নিয়ে আমরা চলে যাব হচ্ছে মেয়েদের বাড়িতে এগুলো সবকিছু দিয়ে আসতে। বাংলাদেশের মতো না হলেও বাট আমরা সবাই যারা বিদেশে থাকি আমরা চেষ্টা করি সব সময় যেন প্রত্যেকটি পার্টি হোক বা যে কোনো ওকেশন হোক সেটা সুন্দর করে আমরা এটাকে গুছাইতে। সো এখানে আন্টি অনেক সুন্দর করে এখানে প্রত্যেকটা ডেকোরেশন করেছে বাসার। দেখে মনেই হয় না যে আমরা বিদেশে আছি, মনে হচ্ছে আমি বাংলাদেশে চলে এসেছি। আর আন্টি এত সুন্দর করে ডালাগুলা বানিয়েছে, মাশাল্লাহ অনেক অনেক সুন্দর করে সবকিছু করেছে তার নেবার আর ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে। মাশাল্লাহ ডালা বানানোর জন্য প্রত্যেকটি বক্স যে আছে সবগুলো আন্টি অনলাইনে আর হচ্ছে গ্রিন স্ট্রিটের দোকান থেকে সে নিয়েছে। প্রত্যেকটা জিনিস এত প্রফেশনাল ভাবে করা হয়েছে যে বলার বাহিরে। এখানে কিন্তু বাহির থেকে কাউকে ডাকা হয় নাই, এখানে নিজেরাই সবকিছু করেছে আন্টি আর তার ফ্রেন্ডসরা মিলে। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবকিছু। প্রত্যেকটা ডালার সিলেকশন অনেক সুন্দর হয়েছে, ওনারা অনেক ডিটেলসে প্রত্যেকটি বক্স তৈরি করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে ওনাদের বাসায় গিয়ে। অ্যাকচুয়ালি আমার মার যাওয়ার কথা ছিল বাট আমার মা একটু অসুস্থ, তাই আম্মুর বদলে আমি গিয়েছি। আর সেটার কারণে আমি অনেক অনেক ধন্যবাদ যে আমি যেতে পেরেছি এত সুন্দর একটি ওকেশনে। বাংলাদেশে আসলে নিজের ভাই ছাড়া বা অন্য কারো ডালা আমি কখনো দিয়ে আসি নাই। সো এটা একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমার, খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে বিয়ের রিং, খুব সুন্দর একটি ডায়মন্ড রিং এখানে দেওয়া হয়েছে। সুন্দর মন মানসিকতা আর যদি ইচ্ছে থাকে তাহলে সবকিছুই করা যায়। ওনাদের বড় ছেলের বিয়ে, সো ডেফিনেটলি সবকিছু পারফেক্ট হইতে হবে। চেষ্টা করেছি আমি প্রত্যেকটা মুহূর্ত আমি ক্যাপচার করার জন্য, যেন আপনারাও আমার সঙ্গে এনজয় করতে পারেন এই জার্নিটা। জিনিসগুলো দেখতে যতটা সুন্দর লাগছে ততটাই অনেক কষ্ট হয়েছে তাদের বানানো। আমার কাছে সবকিছুই পারফেক্ট লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। শুধু ডালা নয়, বাসাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে, যেন বিয়ে বাড়ি মনে হয়। বিদেশের মাটিতে আত্মীয় স্বজন না থাকলেও আমাদের কাছের যে মানুষগুলো আছে তাদেরকে আপন করে নেওয়াটা অনেক বড় একটি ব্যাপার। তাদের সবার জন্যই এই জিনিসগুলো পসিবল হয়েছে। সো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ছেলের মা। এই তো সেই ইয়াং সুন্দর একটি মা যার জন্য সবকিছু পসিবল হয়েছে। উনি সবকিছু করেছে এখানে তার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে। আর এটা হচ্ছে তার মেয়ে, তার হচ্ছে 2টি ছেলে আর একটি মেয়ে, বড় ছেলের বিয়ে। তো এখানে আমরা সবাই সবকিছু গুছানো শেষ হয়ে গিয়েছে, আমার সবকিছু এখানে সামনে রেখে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবে, গাড়ি আসার সাথে সাথেই আমরা এগুলো সবকিছু গাড়িতে ঢুকিয়ে দেন আমরা মেয়ের বাড়িতে রওনা দিব। বলতে বলতে এখন সময় চলে আসলো হচ্ছে ডালাগুলো নিয়ে যাওয়া। এখন আঙ্কেল, এর হচ্ছে বাবা, তো সবাই মিলে এখানে ডালাগুলো নিচে নিয়ে যাচ্ছিল। প্রত্যেকটা মানুষই যারা যারা আসছে তারা অনেক হেল্পফুল ছিল আর অনেক আন্তরিক ছিল। ডালা দিয়ে আসতে শুধু আমরা লেডিসরাই যাচ্ছিলাম আজকে, সো পুরুষরা এখানে অ্যালাউ ছিল না আজকের জন্য। সো আঙ্কেল শুধু আমাদেরকে হেল্প করছিল সব কিছু নিচে তোলানোর জন্য আর আমাদেরকে ড্রপ করে দেওয়ার জন্য। একজন করে সবাই আমরা বক্স নিয়ে যাচ্ছিলাম নিচে। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম সবাইকে যেন মেমোরিতে রাখতে পারি। আগের দিনের মানুষরা তো স্মৃতি তুলে রেখে দিতে পারতো না, বাট আমরা এখন এই যুগে এসে আমরা স্মৃতিগুলো ক্যাপচার করে আমাদের ফোনে রাখতে পারি, আমরা সব জায়গায় আপলোড করতে পারি। সেটার জন্য আমরা পরবর্তীতে আমরা এটা দেখে আরও সুন্দর সুন্দর মেমোরিজ মনে করতে পারি। আন্টি অনেক এনার্জেটিক একটা মানুষ, সে অনেক সুন্দর সুন্দর রান্না বান্না করতে পারে। তার প্রত্যেকটা রান্না এত মজা হয় বলার বাহিরে। যারা ওনার রান্না খেয়েছে তারা জানে, আর যারা খাননি তারা আনফরচুনেটলি মিস করেছেন। বাট মাশাল্লাহ অনেক গুণবতী সে প্রত্যেকটা জিনিসই সুন্দর করে পারফেক্ট করার চেষ্টা করে।
আর সেটা আঙ্কেলের সাপোর্ট ছাড়া ডেফিনেটলি সম্ভব না। আঙ্কেল আর আন্টির বন্ডিংটা অনেক ভালো, তো যার কারণে তারা সবকিছু একসাথে করে আর সবকিছু পারফেক্টলি ভাবে তারা কম্বাইন করতে পারে। আলহামদুলিল্লাহ সবগুলো ডালা এখন নিয়ে যাওয়া শেষ। এখন হচ্ছে আমাদের মেয়ের বাড়িতে যাওয়ার পালা। সো আমরা এখানে সবাই গাড়িতে উঠে গিয়েছিলাম, আমরা 2-3 গাড়ি একসাথে রওনা দিয়েছিলাম। আন্টির বাসা গ্রিনউইচের দিকে আর আমরা যাচ্ছিলাম এখন পপলারে। গ্রিনউইচ থেকে পপলার বেশি দূরে না। সো এই তো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে পপলারে মেয়েদের বাড়ির সামনে। যেহেতু অনেক ডালা ছিল, সো একবারে নিয়ে যাওয়াটা সম্ভব ছিল না। আমরা মানুষ 10-12 জন ছিলাম, সো এগুলো উপরে রেখে আবার নিচে যেতে হয়েছে সবকিছু নেওয়ার জন্য। বাংলাদেশের মতো আমরা সবাই এখানে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম সব ডালা নিয়ে। সবাই মোটামুটি প্রস্তুত, এখন হচ্ছে আমাদের এন্টার করার পালা। সবকিছু নিয়ে যাওয়ার পরে এখন আমরা সবকিছু আস্তে আস্তে এগুলো গুছিয়ে রাখলাম তাদের লিভিং রুমে। যেহেতু এটাও একটি মেমোরেবল টাইম, সো এগুলো আমরা চাচ্ছিলাম যে একসঙ্গে করে প্রত্যেকটি ডালার একটি ভিডিও আর ছবি রাখার জন্য। ভিডিও দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমরা কতবার এন্ট্রি নিয়েছি বাসার মধ্যে সবকিছু ডালা নিয়ে। আমি চেষ্টা করেছি যেন সবাই আমরা একসাথে নিয়ে আসি, তারপরে একবারে বসে যাই। তো আমরা এখানে বসার পরে আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুন্দর করে স্বাগতম করেছে, তারা আমাদেরকে ড্রিঙ্কস দিয়েছে, অনেক সুন্দর সুন্দর নাস্তা দেওয়া হয়েছে আমাদের সবাইকে। বাংলাদেশের মতো আন্টি চেষ্টা করেছে যেন প্রত্যেকটা ডালা সুন্দরভাবে আসে বাসার মধ্যে আর সবগুলো যেন সুন্দর করে ডিসপ্লে করে আমরা রাখতে পারি। জীবনে এগুলো সবকিছু স্মৃতি আর মেমোরি থেকে যাবে, তাই আমরা চেষ্টা করি যেন সবসময় এই মোমেন্টগুলো আমরা ভালোভাবে উপভোগ করতে পারি। ইচ্ছে থাকলে আর রুচি থাকলে সবকিছুই সম্ভব। এত সুন্দর করে আয়োজন করা হয়েছে বলেই কিন্তু ওনারাও আমাদের জন্য অনেক কিছু করেছে। আন্টি অনেক ভালো একটি মানুষ, আঙ্কেলরাও অনেক ভালো একটি মানুষ। ওনারা সবসময় চেষ্টা করে সবাইকে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করতে। আর আমার তো এসে অনেক ভালো লেগেছে, এখানে মেয়ের মা অনেক ফ্রেন্ডলি ছিল, অনেক ভালো লেগেছে ওনার সাথে দেখা করে। ওনাদের ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারও খুবই ভালো ছিল। যারা যারা আসছি আমরা সবাই একসঙ্গে ভিডিও করছিলাম, যারা যারা ভিডিওতে দেখানো সম্ভব তাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি, কারো প্রাইভেসি আমি নষ্ট করতে চাই নাই। সো সবাইকে আমি অবশ্যই জিজ্ঞাসা করে নিয়েছি যে কারা কারা ভিডিওতে থাকবে আর না থাকবে। সো এই তো আমরা এখন নাস্তা করছি সবাই। খাওয়া শেষেই আমরা কিছুক্ষণ অনেক কিছু গল্প টল্প করলাম, তারপরে আন্টি অনেক কিছুই কথা বললো তাদের সাথে, তাদেরকে বুঝিয়ে দিল যে কোন জিনিসটা কার। যা যা নিয়ে আসছে এগুলো আন্টি দেখায় দিচ্ছিল মেয়ের মাকে যে কি কি তাদের জন্য রেখেছে, তারপরে কোন জিনিসটা কার, সবকিছু মানে ডিটেলসে বলে দিচ্ছে যেন কোনো কনফিউশন না থাকে। অনেক সুন্দর একটা জিনিস লেগেছে, সেটা হচ্ছে আন্টি একটি বাসার মতো বক্স রেডি করেছে, যেটার মধ্যে বাসার চাবি ছিল, মেয়েটাকে দেওয়া হয়েছে। আমি মেয়ের ফেস রিভিল করি নাই, আমি চাইছিলাম যে যেন নতুন বউ নতুনের মতোই থাকে। সো একবারে বিয়ের দিনে আপনাদের সঙ্গে দেখাবো যে মেয়েকে কেমন লাগছে আর সেই মেয়েটাকে। আমাদের আজকের দিনের পর্ব তো শেষ হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ নেক্সট কয়েকদিনের মধ্যে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসব। আজকে তো ছেলের পক্ষ থেকে মেয়ের বাসায় ডালা চলে গিয়েছিল, আর নেক্সটে আপনাদেরকে দেখাবো মেয়েদের বাসার থেকে ডালা আসার পর্ব। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আরো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবার জন্য দোয়া করবেন আর নতুন যে কাপলটি তাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।